মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দেন। রায়ের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম। আজ ২৭ মে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম লেখেন, মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। সার্জিস আলম আরও লেখেন, আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এনসিপির এই নেতা পোস্টে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদি ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কেও মন্তব্য তুলে ধরেন। সার্জিস আক্ষেপ করে লেখেন, হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন নাম না জানা, গুম খুন, বিচার বহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই বোন। সর্বশেষ স্ট্যাটাসে হারিয়ে যাওয়াদের ফিরে আসা প্রসঙ্গে সার্জিস লেখেন, কিন্তু সেই সুযোগ আর নেই। আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি। এদিকে আজহারুল ইসলাম নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার। আজ ২৭ মে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই রায়ের ফলে এই জামায়াত নেতার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।